নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। রানাঘাটে এক গৃহস্থ বাড়ি থেকে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার সোনার গহনা চুরি। নদিয়ার রানাঘাটে এক গৃহস্থ বাড়ি থেকে 20 থেকে 25 লক্ষ টাকার সোনার গহনা চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে পরপর দুটি আলমারি ভেঙে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ টাকা চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য রানাঘাটে। ঘটনাটি গতকাল রানাঘাট থানার সরকারপাড়া এলাকায়। এই ঘটনায় ওই বাড়ির মালিক সমর সরকারের পরিবারের দাবি, গতকাল রাতে এলাকারই একটি চার্চে বড়দিনের মেলা দেখতে গিয়েছিলেন বাড়ির সকলে। মেলা দেখে বাড়ি ফিরে দেখেন বাড়ির গ্রিলের তালা ভাঙা। ভেতরে ঢুকে তারা দেখতে পান ঘরে রাখা দুটি আলমারি খোলা অবস্থায় রয়েছে। এছাড়াও একটি বড় টিনের বাক্স খোলা অবস্থায় রয়েছে। পরিবারের দাবি, দুটি আলমারিতে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার সোনার গহনা ছিল। এছাড়াও ওই টিনের বাক্সে ছিল নগদ বেশ কয়েক হাজার টাকা। বাড়িতে কেউ না থাকার সুযোগে সব কিছুই চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। বাড়িতে ঢুকে ওই অবস্থা দেখে স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় রানাঘাট থানায়। খবর পাওয়ার সাথে সাথেই রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। এরপর আজ মঙ্গলবার সকালেও তারা ওই বাড়িতে গিয়ে গোটা ঘটনার তদন্ত করে আসে। তবে ঘরের ভেতর থেকে এইভাবে চুরির ঘটনায় চোখে মুখে আতঙ্কের ছাপ গোটা পরিবারের সদস্যদের। পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে একটাই আর্জি, তাদের লক্ষ লক্ষ টাকার সোনার গহনা যাতে তারা ফিরে পান সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক রানাঘাট পুলিশ। এছাড়াও ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বের করে তাদের কড়া শাস্তির ব্যবস্থা করা হোক। গোটা ঘটনার তদন্তে নেমেছে রানাঘাট থানার পুলিশ। তারা সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। নমস্কার সকলকে। উৎসবের শহর শান্তিপুরে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে বাহ্যিক নানা ধরনের শিক্ষা নিয়ে উপস্থিত অভিনব কায়দায় সিবিএসই বেসড শান্তিপুর সেন্ট্রাল মডেল স্কুল, অপোজিট ব্যাংক অফ বরোদা, শান্তিপুর, নদিয়া। Admission is going on for 2024 to 2025 for playgroup to class 8. So collect your form and stay with us. সেই মেলা হচ্ছে চার্চে, ওখানে গেছিলাম সবাই মিলে। বাড়ি এসে কি দেখলেন? বাড়ি এসে দেখলাম এইদিকে তালা ভাঙা, বাইরে থেকে তালা দেওয়া ছিল, ওই তালা ভেঙে ঢুকে এইদিকে ভেতর থেকে তালা দেওয়া ছিল, এদিকে খুলে এদিক দিয়ে মনে হয় বেরিয়ে গেছে। কি কি চুরি করেছে? কি কি চুরি গেছে? চুরি গেছে তো অনেক জিনিস। আমার শাঁখা বাঁধানো ছিল, চুড়ি ছিল, ছেলেদের 4-5 জোড়া বড় মোটা দড়ি চেন ছিল, একটা এমনি চেন ছিল, আরো ছোট ছোট আমার বাচ্চাদের সব চেন ছিল, হাতের বাজু, বালা, সব সোনার, সব সোনার। ব্রেসলেট, আমার বড় ছেলের একটা ব্রেসলেট ছিল। আলমারি ভেঙে কি নিয়ে গেছে? এসে কি দেখলেন? এসে দেখি আলমারি খোলা, চাবি দিয়ে খুলেছে। আনুমানিক কত টাকা, মানে কত জিনিস চুরি হয়েছে? কত টাকা মোটামুটি? 20-25 লাখ টাকার ঊর্ধ্বে ছাড়া নিচে হবে। ক্যাশ কিছু নিয়ে গেছে? ক্যাশও নিয়েছে, 10 থেকে 12 হাজার টাকা ছিল। আমার শাশুড়ির কানের ছিল 2-3 জোড়া, ননদের ছিল, তারপরে চেন ছিল একটা। কি মনে হচ্ছে, মানে এই যে আপনি যেখানে চাবি রাখেন সেখানে তো সেই জায়গা তো যাওয়ার তো কথা নয়, তার মানে কি মনে হচ্ছে, মানে চেনা জানার মধ্যে কেউ করেছে বলে মনে হচ্ছে? কি জানি, আমি এখন কাউকে সন্দেহ করতে পারছি না, কারণ আমার সেভাবে কারোর সাথে অত আমাদের নাই, শত্রুতা নেই। আমরা নির্ভয়ে চলি। আমার স্বামী শাড়ির ব্যবসা করে, নির্ভয়ে কত রাতে যায়, হাটে যায়। আপনার এলাকায় এর আগে কখনো চুরির ঘটনা ঘটেছে? হ্যাঁ, অনেক বছর আগে, মানে 10-12 বছর আগে আমার এই বৌমার বাড়িতেই এসছিল, মানে 2-3টে নাগাদ। তো বাইরে থেকে এসে
দরজা খোলার জন্য বলছিল, কিন্তু আমরা সবাই বুঝে গেছি তখন ল্যান্ড ফোনের যুগ ছিল, ওইভাবে কেউ মানে সব জানাজানি হয়ে গেছে, করতে পারেনি। আর তাহলে আপনারা এইবার রাতে করলো। কেউ বাড়িতে ছিলেন না? না, সবাই মেলায় গেছিল। অভিযোগ করেছেন থানায়? পুলিশ রাতেই এসেছিল? করেছি। পুলিশ এসেছিল আজকে? রাতেই এসেছিল পুলিশ, সকালেও এসেছিল। আচ্ছা, কি চাইছেন আপনারা এখন? আমরা চাই যাতে এর সুরাহা হয়। আমার সর্বস্ব তো শেষ করে দিল, আমার সব ভূত ভবিষ্যৎ সব নিয়ে চলে গেছে, ওইটুকুই আমার সম্বল ছিল। পুলিশ কিছু আমার জানালো? শাশুড়ির ছিল। পুলিশ কিছু জানিয়েছে? পুলিশ বলছে আমরা চেষ্টা করছি, আপনারা কিছু বলুন, ইয়ে দিন, কুলু দিন। আমরা কি দেখিনি চোখে, আমরা সব তো আন্দাজে এখন। আপনার আর নাম? সেরকম আমার কোনো শত্রুতাও ছিল না যে তাকে সন্দেহ করব। আপনাদের পাড়ার নাম? পাড়া পানপাড়া সরকার পাড়া। আপনার নাম? রিনা সরকার। তখন কোথায় ছিলেন? আমি তো হলো বাড়িতেই ছিলাম। আমি কি জানি এই ঘরে চুরি হচ্ছে? আমি তো বাড়ি থেকে ওর জামাইবাবুকে খেতে দিয়েছি, ওরা মেলায় থেকে আসলো, এসেই হচ্ছে ওর ভাই দৌড়াচ্ছে, দিদি শিগগিরই আয় আমার ঘরে, সব নিয়ে গেছে। মানে এই বাড়ির থেকে একটু দূরত্বে ছিলেন আপনি? না, আমার বাড়ি এই তো এখানে। আমি পাশেই কীর্তনে গেছিলাম, ভাই আমি আমার বোন তিনজনাই আসলাম। এসে আমার বোনের বাড়িতে ভাই আবার গাড়িটা রেখে এই বাড়িতে আর আসলো না, ওই মেলায় যায়, সবাই গেছে আমিও যাই, এই বলে গেল। আমি এসে তাড়াতাড়ি করে রুটি করতে লাগলাম, রাত হয়ে যাচ্ছে, রুটি করে খেতে দিও নাকে। ওর জামাইকে খেতে দিয়েছি, খেতে দিয়ে আমি মানে ঘরে খেতে দিয়ে রান্নাঘরে গেছি, আর এর ভেতরে ওরা চিৎকার করছে। তখন আমি বেরিয়ে দেখি এসে দেখি যে সবই তো খোলা, ঘর বাড়ি দেখছি সব কান্নাকাটি হইচই। কটা ঘরে ঢুকেছিল ওরা? সব এই বাড়িতেই। কটা ঘরে ঢুকেছিল? পরপর দুটো ঘরে ঢুকেছিল? হ্যাঁ, পরপরই। আমরা তো কেউ দেখিনি তো এই পুরো আপনারা যখন আসলেন বাড়িতে তখন কি দুদিকের দরজাই খোলা ছিল? হ্যাঁ, এই দরজাটা ভিড়ানো ছিল, আর এটা এরকম পুরো হাট। সোনা কভরই ছিল, মানে কতটা না, চুরি হয়েছে? অনেক ছিল। বইয়ের ভাই বইয়ের, দুই ছেলের, ভাইয়ের, মায়ের, বোনের, এই বাক্সের ভিতরে মার ছিল, বোনের ছিল। আবার ওই আলমারিতে দুনিয়ার যাবতীয় ওদের জিনিস, ছেলে বাচ্চাদের, বুঝতে পারো আজকাল অন্নপ্রাশন, জন্মদিন এসব হতেই থাকে, একটা না একটা হতেই থাকে, সব কিছু। ভাইয়ের আংটি, চেন, বউয়ের সমস্ত গয়না, আজকালকার গয়নার কথা তো আর বলা যায় না, মেয়েদের শখ হয় একটা জিনিস বানায়। সন্দেহ করছেন কাউকে? না, আর সন্দেহ কাকে করবো বাবা? আমরা তো আমাদের কাছে আমাদের শত্রুতা বলে আমরা কারোর সাথে এরকম ব্যবহার করি না, তো আমরা জানবো কি করে কে আমাদের ঘরে এরকম সর্বনাশ করবে? থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানার পুলিশ এসেছিলেন, কালকেও এসেছিল রাত্রে, আবার সকালেও এসেছিল। এখন তারা বলছে আমাদের পুরো একটা দিন, সেটা আমরা কোথায় পাবো? কতটা আতঙ্কে রয়েছেন এই ঘটনার পর থেকে? বিশাল আতঙ্কে। এখন তো আমাদের তো সারা রাত কেউ ঘুম নেই। আমার ভাই বই এই বাড়ি থেকে আমরা গেছি রাত 2টোর সময়, আমরা কেউ খাওয়া দাওয়া কেউ নেই, কান্নাকাটি শুধু, এদের থামাতেই পাচ্ছি না। মানে যা ছিল সর্বস্ব লুট করে নিয়েছে? সর্বস্ব পয়সা ছিল মার এই বাক্সেতে মনে হয় 7,000 টাকা 8,000 টাকা মতো ছিল, আমিই রেখেছি। আমার মা বলে কি যে এই টাকাগুলো রেখেতে ভালো করে, মা এই বাক্সের মধ্যেই থাক। আমি কই তুমি খরচা করে খাও, তুমি খরচা করো। হ্যাঁ, আপনার এটা নাম? আমার ছোট ভাইয়ের বাড়ি। আপনার আমার নাম? নাম কল্পনা সরকার। আর এই পাড়ার নাম? এই পাড়ার নাম সরকার পাড়া। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313। মাধব দেবনাথের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ।